আজ আমি গিয়েছিলাম প্রিয় বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে। তো গিয়ে দেখি এখানে নান্দিমুখের সমস্ত কাজ হচ্ছিল আর কি, বৃদ্ধিতে। প্রদীপদা বসে গেছিলো বৃদ্ধির কাজ করতে, আর এই যে আমার বান্ধবী তার এই কাপ কেকটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সে কখনো ঘুমায়, কখনো কাঁদে, কখনো হাসে। আর এই দেখো ওর মাথায় টোপর পরানো হয়েছে। ওকে কি মিষ্টি লাগছে না বলো। তারপরে গায়ে হলুদের তোড়জোড় করা হচ্ছিল আর কি, মানে এটা তো একটা বিয়ের মতন অনুষ্ঠান। আর ওকে এদিকে বরণ করে নেওয়া হচ্ছিল। তারপরে ওর মাথায় একটু অল্প আর কি হলুদও ছড়ানো হয়েছে। তারপর এইসব করে আর কি জল ভরতে যাওয়ার কথা চলছিল। আর এই রিচুয়ালসগুলো, আর এইটা কি জানো, এইটা হলো একটা আড়ি, মানে এটাকে কি বলে, আইয়ে বলে ওটাকে। আর তারপরে ওরা সবাই ওকে আমার কাছে রেখে দিয়ে চলে গেলো জল ভরতে। আর আমার সঙ্গে এই চুকোরটা বেশ কিছুক্ষণ খেলাধুলো করেছে। খেলাধুলো করার পর বুঝলাম ওর আস্তে আস্তে ঘুম পেয়েছে। কিছুক্ষণ দেখলাম যে আস্তে আস্তে চুপ করে গেল, আওয়াজও করছিল না, হাত পাও ছুটছিল না। তারপরে ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, আর দেখতে দেখতে চুক্কুটা ঘুমিয়েও পড়লো। তারপর আর কি ঘুম থেকে উঠেই তো গায়ে হলুদের তোড়জোড়, বেচারার ঘুমটা ঠিক করে হলোও না। তারপরে ওকে ওখানে তুলে নিয়ে চলে যাওয়া হলো রোদের মধ্যে। আর এই যে টোপর মাথায় দিয়ে ওর গালে হলুদ মাখানো হচ্ছিল। আর ওখানে আমাকে অনেক কিছু করতে বলছিল, ফুল টুল ছুটতে। তারপর যথারীতি ওর মামা চলে আসে। আর এই যে ওর মামা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, ভাত খাইয়ে দিচ্ছিল। তারপরে ওর মুখে ভাতের এই নিয়মটা হয়ে গেল। আর এই যে ডেকোরেশনটা দেখছো থালার ফুল দিয়ে সাজানো, এটা আমি করেছিলাম। আর এই যে মামার ফোনটাও আমার হাতে এসে পড়েছিল। তারপরে ওকে এই থালা, টাকা, বই দিয়ে ওকে একটা ধরতে বলা হয়েছিল। আর ও কি ধরলো জানো তো, অনেক চিন্তার পরে সে টাকাও ধরলো আর পেনও ধরলো। ও কিন্তু খুব স্মার্ট, বুঝতে পেরেছে যে পেন আর টাকা দুটো ছাড়া একেবারেই জীবন অসম্পূর্ণ। তাই ও ঠিক জিনিসটাই পছন্দ করেছে, পেনও ধরেছে আর তার সঙ্গে টাকাও ধরেছে। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলায় এই যে আমরা দুই বান্ধবী সেজেগুজে রেডি হয়েছি। আর আমাকে এই পুরোটা ও আমার বান্ধবীই সাজিয়ে দিয়েছিল হাজারো ব্যস্ততার মধ্যে। তারপরে এই যে ফটো সেশন শুরু হয়ে গেছে। চুক্কুটার তো আর ভাল লাগছে না, কিন্তু ওকে নিয়ে সবার ছবি তোলা যায়। আমি এগুলো দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম। তারপরে যথারীতি কেক কাটার সময় চলে এলো, সবাই মিলে কেক কাটা হলো। তারপরে কেক কাটিং করার পর তারপর বসে গিয়েছিলাম খেতে। আর এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। তারপর আমি বাড়ি চলে আসলাম। আর চুক্কুটাকে অনেক অনেক আদর করে আসলাম। সবসময় তো আর ওর সঙ্গে দেখা হবে না। যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। কেমন? টাটা, সবাই ভালো থেকো।